হ্যালো বন্ধুরা, আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী গাছ নিয়ে আজ ভিডিও করছি। আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি অপরাজিতা ফুল গাছ নিয়ে। অপরাজিতা ফুল গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। একদম মানে গরম থেকে শীত পর্যন্ত একদম। আমি তো মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ফুল পাই প্রচুর পরিমাণে। এছাড়াও আমি মানে শীতও দুটো চারটে করে আমি ফুল পাই, মানে আমার পুজো হয়ে যায় আর কি। দিয়ে এবার যদি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যে এই গাছ তো সাধারণত লতানো গাছ। যদি তোমরা মনে করো আমি ছাদে গাছ হলে লতানো যায় না, যে আমি লতিয়ে রাখবো না, তাহলে কিন্তু তোমরা এই আমার মতো এইভাবে গাছগুলো করতে পারো। দেখেছ, এইভাবে কিন্তু করতে পারো। আমার এই যে দেখতে পাচ্ছ, এইখানে আমার 5টা অপরাজিতা ফুল গাছ আছে। দেখো গাছগুলিতে কত পরিমাণে ফুল করি, এই দেখো, ঠিক আছে। এবার এখানে যে 5টা গাছ আমি লাগিয়েছি, সেই গাছগুলো হলো, একটা হলো লাল এক পাপড়ি, একটা সাদা এক পাপড়ি, আর একটা গোলাপি এক পাপড়ি, আর একটা সাদা থোকা, একটা নীল থোকা। এই দেখো নীল থোকাটা ফুটেছে, এই যে দেখেছ। এবছর যখন এই যে এই নন্দিনী গাছটা কিনেছি, তখন নন্দিনী গাছটা নিয়ে আসার পরে দেখছি ওই গাছের গোড়ায় এই দুখানা গাছ হয়েছে। এই যে একটা গাছ, এই একটা গাছ দিয়ে আমি তার যখন নন্দিনী গাছটা ওই মানে নার্সারি থেকে নিয়ে আসার পরে যে পটিং করেছি, তখন আমি এই গাছ দুটোকে আমি এইখানে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসছে। এটা কি এক পাপড়ি না থোকা হবে আমি তাও জানি না, কিন্তু এটাকে যে আমি কেটে দেবো, মাথাটাকে কেটে আমি বেশ ঝাপালো করবো, তাও ঠিক করতে মায়া লাগছে। দেখো কত পরিমাণে কুড়ি এসে প্রত্যেকটা ডালে ডালে। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়। আমি প্রতিদিনকার 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও ছাড়ি। দিয়ে এবার দেখো এই যে এই গাছটিকে কিন্তু আমি এখন পারি এরকম করে ঝাপালো এরকম করতে। এই গাছটা কিন্তু আমার মানে সাদা থোকা অপরাজিতা এই গাছটা। এই গাছও প্রচুর পরিমাণে কুড়ি আসছে। আর এত কুড়ি পাওয়ার জন্য গাছে কি দেবে, শুধু 1 চামচ করে দেবে, তাইলেই গাছ যথেষ্ট। কিচ্ছু না, সপ্তাহে তোমরা 1 চামচ করে গাছকে খাবার দেবে, তাইলেই ঠিক, আর কোনো কিচ্ছু না। আমি কি করি, কলার খোসা আর হলো গিয়ে তোমার ওই সর্ষের খোল, বাদাম খোল একসাথে মানে ডাস্ট করে একটা জায়গার মধ্যে রেখে দিই। দিয়ে নিয়ে সেগুলো, মানে সব গাছই তো আর সমানভাবে দেওয়া যায় না, কিছু কিছু গাছে অন্যরকম দিতে হয়। দিয়ে আমি কি করি, সেইগুলো আমি ওই 1 চামচ করে, এই যে দেখো কালকে দিয়েছি 1 চামচ করে প্রত্যেকটা মানে এই অপরাজিতা গাছ, বেলি গাছ, এই ধরনের গাছ যেগুলো, সেই গাছের গোড়া আমি 1 চামচ করে দিয়ে দিই। যেমন এই যে গোলাপ গাছ, দেখো গোলাপ গাছে আমার কত পরিমাণে ডালপালা শাখা পোশাখা বেরিয়েছে। আমি কিন্তু গোলাপ গাছেও কিন্তু 1টা 2টো করে ফুল পেয়ে যাচ্ছি। আমার গাছে আবার নতুন নতুন কুশি সব কুড়ি বেরোচ্ছে। দিয়ে 1 চামচ শুধু ওই অপরাজিতা গাছে প্রত্যেক সপ্তাহে 1 চামচ করে ওই খাদ্য খাবার দেবেন। খাদ্য খাবারের মধ্যে কি আছে, বাদাম খোল, সর্ষের খোল আর কলার খোসা, এইগুলি একসাথে ডাস্ট করে আমি জায়গায় ভরে রাখি। প্রত্যেক সপ্তাহে 1 চামচ করে দিয়ে দিই। আর চামচটা দেখবো আমার কতক্ষণ, চামচটা দাঁড়া, তোমাদের চামচটা দেখাচ্ছি। চামচটা যাকে তোমাদের চামচটা আমি দেখাতে পারছি না, যে আইসক্রিম কোথায় রেখেছি ভুলে গেছি। ওই যে আইসক্রিম খাওয়ার যে চামচগুলো, ওই 1 চামচ, তার বেশি দিই না। আর কি করি, মাঝে মধ্যে ধরো 15 দিনে 20 দিনে একবার করে একটু কফি পাউডার, একটা মানে 1 লিটার, এই যে এরকম 1 লিটারে এই জায়গাগুলোর মধ্যে 1 লিটার জল নেই, দিয়ে ওই 1 চামচ কফি পাউডার নেই, আর তার মধ্যে নেই 10-12টা ইউরিয়া, 10-12টা পটাশ নিয়ে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। শেষ, আর কিচ্ছু না। একদম দেখো তুমি আমার গাছকে
ওই গাছটা তো ঝোপের মধ্যে রয়েছে, আমি দেখাতে পারছি না ঠিক করে, আমি এই গাছগুলো নিয়েই তোমাদের দেখাচ্ছি। পাতাগুলো দেখো, শুধু গাছটার শাখা পোশাখা দেখো। কিন্তু একটা কাজ করতে হবে কি, এই যে গাছটা ধরো তোমার এই যে একটু, এখন তো বর্ষা, সামনে বর্ষা চলে আসছে, যখন বর্ষা আসবে তখন কিন্তু এই মাটিটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এই গাছটা বর্ষার চাপে হাওয়াতে উবড়ে যেতে পারে। তার জন্য কি করতে হবে, একটা কাঠি দিয়ে এইটাকে বেঁধে দিতে হবে। আমিও দেবো, কিন্তু দেখো প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আসছে, এই দেখো, দেখেছো, প্রতিটা ডগায় ডগায়। এই ছিল। এইভাবে তোমরা এই ভিডিও মানে অপরাজিতা গাছকে যত্ন করো, তুমি মানে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর কোনো লতানো গাছ করতে হবে না, মানে এমনিতেই তোমরা প্রচুর ফুল পাবে। আর এমনি মানে ঝাঁকালো করে এমনি রাখা যায়, যে গাছকে তোমাদের দিতে হবে, ওই লতিয়ে দিতে হবে, তা না করলেও চলবে। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।